তো আজকে ক্লাস 12 তৃতীয় সেমিস্টার ইতিহাসের প্রথম অধ্যায় হচ্ছে পর্যটকের দৃষ্টিতে ভারত। এখানে 5টি দার্শনিকের জীবন কাহিনী উল্লেখ করা রয়েছে। পর্যটকদের বিবরণে দশম থেকে সপ্তদশ শতকে ভারতীয় সমাজ ও রাজনীতি। প্রথম রয়েছে অলবেরনি। অলবেরনি ছিলেন জ্যোতির্বিদ, গণিতজ্ঞ, দার্শনিক, নৃতত্ত্ববিদ, ভৌগোলিক এবং ঐতিহাসিক তিনি অলবেরনি জন্মগ্রহণ করেছিল 973 খ্রিস্টাব্দে এবং মধ্য এশিয়ায় খোয়ারিজম প্রদেশে জন্মগ্রহণ করেছিল। তার বর্তমান নাম রয়েছে উজবেকিস্তান। তার পুরো নাম রয়েছিল আবু রেহান মোহাম্মদ ইবন আহমদ অলবেরনি। অলবেরনি ভারতে আগমন করেছিল খ্রিস্টীয় একাদশ শতকে এবং 1027 খ্রিস্টাব্দে গজনির সুলতান মাহমুদ খোয়ারিজম রাজ্য অভিযানের সময় অলবেরনি সহ বহু পণ্ডিতকে গজনিতে নিয়ে আসেন। সুলতান মাহমুদ 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে মোট 17 বার ভারত আক্রমণ করেছিল। অলবেরনির উল্লেখযোগ্য গ্রন্থ ছিল কিতাব-উল-হিন্দ বা তহকিক-ই-হিন্দ। অলবেরনি ভারতে অভিজ্ঞতা সম্পর্কিত তার বিবরণ কিতাব-উল-হিন্দ গ্রন্থে লিপিবদ্ধ করেন। মূল গ্রন্থটি খুব সহজভাবে আরবি ভাষায় লেখা, তহকিক-ই-হিন্দ নামেও সুপরিচিত। এই গ্রন্থটি বিষয় ভিত্তিক 80টি অধ্যায়ে বিভক্ত রয়েছে, যাতে ভারতের সমাজ, বর্ণ ব্যবস্থা, ধর্ম, দর্শন, রাজনীতি, আইন ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। অলবেরনি লেখা কিতাব-উল-হিন্দ গ্রন্থ থেকে ভারতীয়দের মানসিকতা, রাজনৈতিক অবস্থা, সমাজ জীবন, শিক্ষা, সংস্কৃতি প্রভৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। অলবেরনিকে তাকে উপাধি দিয়েছিল ফাদার্স অফ মডার্ন জিওডেসি। তার মৃত্যু হয়েছিল 1048 খ্রিস্টাব্দে গজনিতে। বর্তমানে তার নাম রয়েছে আফগানিস্তান। এর পরবর্তী ভারতে আসা বিদেশি পর্যটক মার্কো পোলো। তিনি ছিলেন বণিক এবং অভিযাত্রী। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1254 খ্রিস্টাব্দে ইটালির ভেনিস শহরে। এক সম্ভ্রান্ত বংশে মার্কো পোলো জন্ম হয়। তার বাবা নিকোলো পোলো এবং কাকা মাফেও পোলো পেশায় ছিলেন বণিক। বাবা ও কাকার সঙ্গে বাণিজ্য সূত্রে বাল্যকাল থেকেই দেশ ভ্রমণ করতে থাকতেন মার্কো পোলো। মার্কো পোলো যখন ভারতে প্রবেশ করে সেই সময়ের কথা বলছে। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের শেষ ভাগে মার্কো পোলোই প্রথম ইউরোপীয় পর্যটক যিনি রেশন পথে পাড়ি দিয়ে চীনে এসেছিলেন। 1292 থেকে 1294 খ্রিস্টাব্দের মধ্যে, অর্থাৎ 2 বছরের কিছু বেশি সময় ভারতের নানান বন্দর শহর ভ্রমণের সুযোগ পান মার্কো পোলো। মার্কো পোলোর উল্লেখযোগ্য গ্রন্থ হল মার্কো পোলো নানান জায়গায় ভ্রমণের কাহিনী লিপিবদ্ধ রয়েছে। 2 মিলিয়ন বা দ্য মিলিয়ন নামক গ্রন্থে, যা ইংরেজিতে দ্য ট্রাভেলার অফ মার্কো পোলো নামে পরিচিত। 1271 থেকে 1295 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে মূলত এশিয়া ভ্রমণ এবং কুবলাই খানের দরবারে থাকার অভিজ্ঞতা সম্পর্কে নানা চিত্তাকর্ষক কাহিনী এই গ্রন্থে বিষয়বস্তু। মার্কো পোলো ভ্রমণ বৃত্তান্ত থেকে তার ভারত সম্পর্কে, বিশেষত মাবার রাজ্য, মুরফিল, কয়াল, কুইনলন, মালাবার, গুজরাট, কেম্বে প্রভৃতি সম্পর্কে জানা যায়। আবার মার্কো পোলোকে ডাকনামে চিনত। মার্কো পোলোর ডাকনাম ছিল মিলিয়ন এবং মার্কো পোলোর মৃত্যু হয়েছিল
8ই জানুয়ারি 1324 খ্রিস্টাব্দে ইটালির ভেনিস শহরে। এর পরবর্তী রয়েছে ইবন বতুতা। তিনি ছিলেন পণ্ডিত এবং পর্যটক। জন্মগ্রহণ করেছিলেন তিনি 1304 খ্রিস্টাব্দে মরক্কোর তান্দ্রিয়ার শহরে। নাম ছিল তার আবু আবদুল্লাহ মোহাম্মদ। ইবন বতুতার পারিবারিক নাম। ভারতে ইবন বতুতা পরিচয় ছিলেন বদরউদ্দিন নামে। তার পাণ্ডিত্যের জন্য তাকে মৌলানা বলেও সম্বোধন করা হতো। ইবন বতুতা ভারতে আগমন করেছিল খ্রিস্টীয় চতুর্দশ শতকে। 1332 থেকে 1333 খ্রিস্টাব্দে ইবন বতুতা ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন। ভারত থেকে চীন দেশে হয়ে স্বদেশে ফিরে যান। 24 বছর বিদেশে ভ্রমণের পর দেশে ফিরে ইবন বতুতা তার ভ্রমণের অভিজ্ঞতা কিতাব উল রিহলা বা দ্য রেহলা গ্রন্থে লিপিবদ্ধ করেন। প্রায় 80টি অধ্যায় ও পরিচ্ছেদের বিন্যস্ত এই গ্রন্থে তিনি ধর্ম, রাজনীতি, সমাজ, পথঘাট, দস্যু তস্কর, পরিবেশ ইত্যাদি নানা বিষয়ে উল্লেখ করেছেন। রিহলা থেকে ভারত সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায়। ইবন বতুতার উল্লেখযোগ্য গ্রন্থ হলো কিতাব উল রিহলা। ইবন বতুতার উপাধি ছিল দ্য ইসলামিক মার্কো পোলো বা দ্য ট্রাভেলার অফ ইসলাম। তার মৃত্যু হয়েছিল 1368 থেকে 1377 খ্রিস্টাব্দে মরক্কোর তান্দ্রিয়ার শহরে। ইবন বতুতার পরবর্তী পর্যটক হলেন আব্দুল রাজ্জাক। তিনি ছিলেন বিশিষ্ট পণ্ডিত ও পর্যটক। তিনি জন্মগ্রহণ করেছিলেন 7 নভেম্বর 1413 খ্রিস্টাব্দে পারস্যের হিটার শহরে, বর্তমানে আফগানিস্তানে অন্তর্ভুক্ত। দেখো, তার পিতার নাম ছিল জালাল উদ্দিন ইসাক, ছিলেন পারস্যের সম্রাট মির্জা শাহরুখ বা তৈমুর লঙ্গের চতুর্থ পুত্র এর কাজী। শাহরুখ তার রাজদূত হিসেবে কালিকটের তথা দক্ষিণ ভারত জামোরিন শাসক এর দরবারে পাঠান। আব্দুল রাজ্জাককে আনুমানিক 1442 থেকে 45 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এদেশে ছিলেন। এই সময় রাজ্জাক বিজয়নগর সাম্রাজ্যে যাওয়ার সুযোগ পান। আব্দুল রাজ্জাকের পুরো নাম ছিল, সম্পূর্ণ নাম কামাল উদ্দিন আব্দুল রাজ্জাক ইবন ইসাক সমরকান্দি। আব্দুল রাজ্জাক ভারতে আগমন ঘটে 1442 খ্রিস্টাব্দে। বিজয়নগরের রাজা দ্বিতীয় দেবরায়ের ডাকে আব্দুল রাজ্জাক বিজয়নগরে উদ্দেশ্যে যাত্রা করেন। জাহাজে করে ম্যাঙ্গালোর বন্দর ও সেখান থেকে হাঁটা পথে তিনি বিজয়নগরে দিয়ে রওনা হন। অবশেষে 1343 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে রাজ্জাক বিজয়নগর শহরে উপস্থিত হন। কালিকট ও বিজয়নগরে পরিভ্রমণের অভিজ্ঞতা আব্দুল রাজ্জাক প্রায় 45 পৃষ্ঠা জুড়ে বর্ণনা করেছেন, যা তার 450 পৃষ্ঠা বিশিষ্ট গ্রন্থ মাতলা উস সাদাইন ওয়া মাজমাউল বাহরিন এর একটি অধ্যায়রূপে অন্তর্ভুক্ত হয়েছে। এই ভারত বৃত্তান্ত তিনি দক্ষিণ ভারতে সমাজ, সংস্কৃতি এবং পঞ্চদশ শতকে ভারত মহাসাগরীয় বাণিজ্য সম্পর্কে নানান তথ্য প্রদান করেছেন। সম্ভবত 1443 খ্রিস্টাব্দে নভেম্বর মাস নাগাদ রাজ্জাক বিজয়নগর ত্যাগ করে স্বদেশ প্রত্যাবর্তনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
আব্দুল রজ্জাকের উল্লেখযোগ্য গ্রন্থ ছিল মাতলা উস সাদাইন ওয়া মজমা উল বাহরিন। তার মৃত্যু হয়েছিল 1482 খ্রিস্টাব্দে অগাস্ট মাসের হিরাটে। আব্দুল রজ্জাকের পরবর্তী পর্যটক হল ফ্রাঁসোয়া বার্নিয়ে। ফ্রাঁসোয়া বার্নিয়ে ছিলেন ফরাসি পর্যটক ও চিকিৎসক। তিনি জন্মগ্রহণ করেছিলেন 25শে সেপ্টেম্বর 1626 খ্রিস্টাব্দে ফ্রান্সের আজু প্রদেশে। ছোটোবেলা থেকেই তার ছিল ভ্রমণের নেশা। জানা যায় যে 26 থেকে 27 বছর বয়সেই বার্নিয়ে উত্তর জার্মানি, পোল্যান্ড, তারপরে সুইজারল্যান্ড ও ইটালি ভ্রমণে বেরিয়েছিলেন। বিশিষ্ট দার্শনিক গ্যাসেন্দি ছিলেন তার শিক্ষাগুরু। পেশায় ফ্রাঁসোয়া বার্নিয়ে ছিলেন একজন চিকিৎসক। বার্নিয়ে ভারতে আগমন ঘটে 1658 থেকে 1659 খ্রিস্টাব্দের গোড়ার দিকে। মুঘল সম্রাট শাহজাহান ও ঔরঙ্গজেবের আমলে তিনি ভারতে আসেন। বার্নিয়ার রচনা থেকে ভারত সম্পর্কে, বিশেষত মুঘল রাজ পরিবার ও রাজনীতি, অর্থনীতি, সমাজ, ভাষা ও শিক্ষা, ধর্ম ও দর্শন, বিজ্ঞান প্রভৃতি সম্পর্কে জানা যায়। ফ্রাঁসোয়া বার্নিয়ের উল্লেখযোগ্য গ্রন্থ হল ট্রাভেলস ইন দ্য মোগল এম্পায়ার। 1670 থেকে 72 খ্রিস্টাব্দের মধ্যে বার্নিয়ে ভ্রমণ বৃত্তান্তের ফরাসি, ইংরেজি ও ডাচ সংস্করণ প্রকাশিত হয়। এই ইংরেজি অনুবাদের নাম হলো ট্রাভেলস ইন দ্য মোগল এম্পায়ার্স। দেখো, ফ্রাঁসোয়া বার্নিয়েকে উপাধি দিয়েছিল পর্যটকদের যুবরাজ। প্রদানকারী ফরাসি পর্যটক মোদাভের কাউন্টস। ফ্রাঁসোয়া বার্নিয়ের মৃত্যু হয়েছিল 22শে সেপ্টেম্বর 1688 খ্রিস্টাব্দে প্যারিসে।